ও চাকলা গ্রামের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি কোন আল্লাহর পাগল হইলা? রমজান মাস, তুমি রমজান মাসে চাষটালে বসে বসে তুমি গল্প করো, চাষটালে বসে বসে তুমি অন্যরে গীবত করো, চাষটালে বসে বসে অন্য নারীর গল্প করো, চাষটালে বসে বসে তুমি চা পান করো। রমজানের দিন, সিয়াম সাধনার দিন, তারপরেও তুমি রোজা রাখো না, রোজা রাখার পরেও তুমি গীবত করো। ও পৃথিবীর মানুষ, ভালো করে শুনে না, যদি কিয়ামতের দিন তোমাকে ধরে, তুমি কিসের জন্য চাষটালে বৈশা বৈশা অন্যর গীবত করছি? যদি কিয়ামতের দিন ধরে, কেন তুমি রমজানের রোজা রাখার পরেও গীবত করছিলা? যদি ধরে রমজানের রোজার দিনে, তারপরেও তুমি কেন রোজা রাখো নাই? তুমি আমি কি জবাব দেব বলো মুসলমান, বলো কি জবাব দিবা? জবাব দেওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আযাব দিবেন কিয়ামতের দিন, এমন একটা কঠিন সময়। ও চাকলা গ্রামের মুসলমান, ভালো করে শুনে নাও, কিয়ামতের দিন এমন একটা মুসিবতের দিন, হাসরের মাঠের মধ্যে এমন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে, পায়ের নিচের জমিটা তামা হয়ে যাবে, জমিনটা একদম তামা হয়ে যাবে, জমিনের মধ্যে কিছু পাও রাখা যাবে না। জমিনের উপর পাও রাখার সঙ্গে সঙ্গে মাথার গিলোগুলো টকবক করে ফেটে যাবে। ওই দিন যদি তোমার আমার রোজা যদি থাকে, তোমার আমার যদি নামাজ থাকে, তোমার আমার যদি সিয়াম সাধনা থাকে রে দোস্ত, তোমাকে আমাকে ওই কিয়ামতের দিন হাসরের মাঠে মাথার উপরে যখন সূর্য নেমে আসবে, সূর্যটা মনে হবে একটা ঠান্ডা, ওই পায়ের নিচের মাটির জমিনটা হবে, মনে হবে যে পায়ের নিচের মাটির জমিন একটা ঠান্ডা প্রাণী। ও দোস্ত বুজুর্গ আল্লাহর গোলাম, যদি সেই দিন তুমি আমি যদি সিয়াম সাধনা যদি না করি, তোমার আমার যদি রোজা না থাকে, তোমার আমার যদি নামাজ না থাকে, তোমার আমার যদি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার মদ গাঁজা ফেন্সিডিল, শনিবার রবিবার নামাজ নাই, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, যদি কিয়ামতের দিন এই অবস্থা হয়, ও দোস্ত বুজুর্গ আল্লাহর গোলাম, তোমার আমার কি হালত হবে? ও দুনিয়ার মুসলমান ইমানদার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব নবীজিকে এত ভালোবাসে। ও পৃথিবীর মানুষ, ভালো করে শুনে না, আবু তালিব যত নবীকে ভালোবাসে, সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গা হইয়া নবীজিকে যদি ভালোবাসে, আবু তালেবের মতো নবীজিকে ভালোবাসার সমান কি কেউ ভালোবাসতে পারবে? বলেন পারবে? পারবে না। ওই আবু তালেব নবীজির কোনো কাজে আসবে না। ওই কিয়ামতের দিন হাদিসের মধ্যে পাওয়া যায় আবু তালেব জাহান্নামী। বলেন কি? আবু তালেব জাহান্নামী হবে। আবু তালেব যখন মৃত্যুর সময় হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাচা, একটাবার আমার কানের মধ্যে কালেমার তাওহীদের কালেমা জারি শোনাইয়া দেন, আমি কিয়ামতের দিন বলতে পারবো আমার চাচা কালেমা পড়েছি, তাও আপনাকে আমি বাঁচাইতে পারবো। নবীজি বলার পরে আবু তালেব নাফরমান বলে, না, আমি কালেমা শোনাবো না, আমার বাপদাদার ধর্ম আমি মানবো, আমার বাপদাদার কানে চুল দিয়া আমি বলতে পারবো না, আমাকে লোকে খারাপ বলবে। নবীজি বলছে, চাচা আপনি আমার কানে কানে বলে
কেউ শুনবে না, দুনিয়ার কাউকে শোনাবো না, দুনিয়ার কোনো মানুষ শুনবে না। আপনি আমার কানে কানে বলেন, আমি তাও কিয়ামতের দিন তাও আমি বলতে পারবো আমার চাচা আবু তালেব কানে কানে আমার কানে কানে কালেমার তাওহীদ পড়েছিল, তারপরেও আমি বলতে পারবো। আর আপনি যদি না বলেন, আমি বলার কোনো সুযোগ আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে নাফরমান আবু তালেব তাও বলে না, আমি বলবো না। মানুষ আমার কথা শুনবে, মানুষ খারাপ বলবে। তারপরে লাস্টে যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মৃত্যুর সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনার বলতে হবে না, আমি বলি, আপনি শুধু একটু মুখটা নড়ান, আপনি একটু ঠোঁটটা নড়ান, আমি তাও আল্লাহকে বলতে পারবো আমার চাচা ঠোঁট নড়াইছিল, আল্লাহ কালেমা পড়েছিল। আবু তালেব নাফরমান তাও করে না। হাদিসের মধ্যে আসছে আবু তালেব জাহান্নামে যাবে। নবীজিকে এত ভালোবাসার পরেও আবু তালেব জাহান্নামে যাবে। আর আপনি আমি কি আমল করলাম, কি আমল নবীজিকে ভালোবাসলাম, কেমন করে বলি আমি নবীর উম্মত। আবু তালেব এত ভালোবাসার পরেও নিজের ছেলেকে, ছোট্ট ছেলে আলীকে আলাদা বিছানায় শুয়াইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ, এতিম মানুষ, মাও নাই বাবাও নাই, এতিম সন্তান, মায়ার নবীকে কাছে ডেকে নিয়ে বুকের মধ্যে জড়াইয়া ধরে ঘুম পাড়ছি, নিজের ছেলেকে আলাদা বিছানায় শুয়েছি। ওই আবু তালেব এত ভালোবাসার পরেও আবু তালেব জাহান্নামে যাবে। ও নবীর উম্মত, তুমি বাপ দাদার থেকে তুমি মনে করতেছো আমি মুসলমান, তুমি নিজেকে মুসলমান দাবি করো, কিন্তু আমি চাকলা গ্রামের মধ্যে যদি একটা বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করি গো, একটা মানুষ কালেমা সহি শুদ্ধ করে কালেমা পড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, কেমন তুমি মুসলমান হইলা? তোমাকে আজকে কালেমা জিজ্ঞাসা করা হলে তুমি বলো কালেমা কি? তুমি কালেমায় তয়্যিবা পারো না, তুমি মুসলমান হওয়ার পরও কোরআন পড়তে জানো না। ও দোস্ত বুজুর্গ, আল্লাহর গোলাম শুনে নাও, যদি তুমি মুসলমান হওয়ার পরও কোরআন না পড়তে পারো, তোমার মতো কপাল পোড়া মুসলমান আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কেউ নাই। তুমি একদম খারাপ মানুষ হয়ে গেছো, কারণ তোমার মধ্যে কোরআন নাই, তোমার আল কোরআন তোমার মধ্যে নাই, তুমি আল কোরআন পড়তে পারো না। যে মানুষটা বলে লজ্জা যদি থাকে, তাহলে ওই মানুষটা জীবনে বলবে না আমি মুসলমান অথচ কোরআন পড়তে পারি না, আমি মুসলমান হওয়ার পরেও অথচ আমি কোরআন পড়তে জানি না, আমি মুসলমান হওয়ার পরেও আমি কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারি না। এই কথা বলার চেয়ে মরে যাওয়া ভালো। ও পৃথিবীর মানুষ, ভালো করে শুনে নাও, রোজাদার রোজা রাখার কি নিয়ামত দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন রোজা রাখে, রোজা রাখার দ্বারা মুখের মধ্যে থেকে যে গন্ধটা বের হয়, ও পৃথিবীর মানুষ একটা এক্সাম্পল দেয়। একটা বাড়ির মধ্যে কেউ থাকে না, বাড়িটার মধ্যে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা, কিন্তু বাড়ির মধ্যে কেউ থাকে না। ওই বাড়ির মধ্যে যদি 1 বছর কেউ না থাকে, ওই বাড়ির মধ্যে ঢোকার পরে
কি বাসনা কয় নাকি গন্ধ কয়? বলেন কি কয়? গন্ধ কয়। তেমনি ভাবে কোনো মানুষ যখন না খাইয়া থাকে, তার বিজ্ঞান বিশেষজ্ঞরা বলে তার মুখের মধ্যে থেকে একটা ঘ্রাণ বের হয়, একটা গন্ধ বের হয়। বের হয় কি হয় না? ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, ভাইরা আমার ভালো করে শুনে নাও। যখন কোনো ব্যক্তি মুখ দিয়ে যখন রোজা রাখার পরে মুখ থেকে যখন গন্ধটা বের হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গন্ধটা মিশকো আম্বারের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ও চাকলা গ্রামের মুসলমান ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি রোজা রাখলে তার মুখ দিয়ে যখন গন্ধ বের হয়, এই গন্ধটা মিশকো আম্বারের চেয়েও বেশি সুগন্ধি বের হয়। যদি তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি যদি রোজা রাখার পরেও গীবত করে, বলেন কি করে? যদি গীবত করে, যদি ফায়সা কথা বলে, যদি এই মুখ দিয়ে অন্য মুসলমানকে গালি দেয়, ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, রব্বে কাবার কসম করে বলছি, যদি কোনো ব্যক্তি রোজা রাখার পরেও গীবত করে, তার মুখ দিয়ে গন্ধ তো বের হয় না, ওইটা মরা গোস্ত খাইলে যেমন গন্ধ বের হয় সেরকম গন্ধ বের হয়। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইজন নারী রোজা রেখেছে। বলেন কি রেখেছে? রোজা রেখেছে। রোজা রাখার পরে হঠাৎ করে তার ক্ষুধা লেগে গেছে, তার মধ্যে একটা তৃষ্ণা চলে আসছে। আসার পরে ওই দুই ব্যক্তি, দুই মহিলা মরে যাওয়া অবস্থা। এমন সময় একটি সাহাবীর কাছে বলার পরে সাহাবী এসে নবীজিকে আরজ করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন নারী রোজা রেখেছে, তারা একদম তৃষ্ণাকাতর, তারা একদম ক্ষুধার্ত, তারা রোজা রাখতে পারতেছে না, রোজা রাখতে গেলে মরে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমি তাদেরকে রোজা ভাঙার ইখতিয়ার দেব না, আমি তাদেরকে দুইটা পাত্র তোমাকে আমি দিয়ে দিচ্ছি, এই দুইটা পাত্র নিয়ে তাদেরকে তাদের কাছে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে ওদের কাছে বলবা, তোমরা স্বেচ্ছায় বমি করে দাও, পাত্রের মধ্যে বমি করে দাও। দুই ব্যক্তি তাদের কাছে নিয়ে যাওয়ার পরে, এক সাহাবী নিয়ে যাওয়ার পরে, তখন ওই দুইজন মহিলা গালের মধ্যে লোক ঠেলে দিয়ে বমি করছে। বমি করার পরে দেখে পাত্রের মধ্যে দেখে শুধু রক্ত আর গোস্ত। সবাই অবাক হয়ে গেছে, ওই দুই ব্যক্তি অবাক। সাহারির সময় গোস্ত খাই নাই, আমি তো রক্ত খাই নাই, তাজা গোস্ত রক্ত কোথায় থেকে বের হয়? ও পৃথিবীর মানুষ ও চাকলা গ্রামের মুসলমান, কথাগুলো ভালো করে খেয়াল করে বুঝবেন। ওই দুই ব্যক্তির গাল থেকে, মুখের মধ্যে থেকে এই রক্ত আর গোস্ত বের হইল। রক্ত আর গোস্ত বের হইতে দেখে সবাই অবাক। কি হইল? রক্ত গোস্ত কোথায় থেকে বের হয়? নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি বলেন, এই দুই নারী বসে বসে একজন গীবত করেছে আর একজন গীবত শুনেছে। বলেন কি করেছে? একজন গীবত করেছে আর একজন মজায় মজায় গীবত শুনেছে। এই দুই ব্যক্তি রোজা থাকার পরেও গীবত করেছে। তারা মরা ভাইয়ের গোস্ত খেয়েছে। বলেন কি খেয়েছে? হাদিসের মধ্যে পাওয়া যায়, যে গীবত করে সে মরা ভাইয়ের গোস্ত খায়। যদিও এখানে দেখা যায় না, আপনি বলতে পারেন যে আমি তাহলে কালকে রোজা রাখার পরে গীবত করে দেখব যে বের হয় কি হয় না। না না, ওটা তো নবীজির মুআজিজা ছিল, নবীজির যুগে ছিল নবীজির মুআজিজা। নবীজি দেখেছেন, নবীজি বলেছেন,
একদম সুস্পষ্ট হাদিসের মধ্যে পাওয়া যায়। আমি চিন্তা করলাম, আহারে, তাহলে আজকে দুনিয়ার মুসলমান যারা রোজা রাখে, রোজা রাখার পরেও গীবত করে, যারা ফায়সা কথা বলে গো, তাদের কি রোজা হয়? তাদের মধ্যে কি একটা অবস্থা হয়, মরা পায়ের গোস্ত খায়। ও আমার দোস্ত, বুজুর্গ, আল্লাহর গোলাম, মুরব্বী, চাচারা, দাদারা, ভালো করে শুনে না, রোজা রাখার পরও গীবত করা যাবে না, ফায়সা কথা বলা যাবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রোজা রাখলে রোজার ফজিলত অনেক বড়। বলবেন কত বড়? আমি বলার সুযোগ নাই। ও চাকলা গ্রামের মুসলমান, রোজা যে কত বড় নিয়ামত। নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিয়ে দিবে। আপনি নফল নামাজ পড়বেন, সওয়াব দিয়ে দিবে। আপনি নফল ইবাদত করবেন, সওয়াব দিয়ে দিবে। যখন যে ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিয়ে দিবেন। কিন্তু রোজা এমন একটা জিনিস, এই সব কেউ কাউকে দিবে না, এই সব কাউকে দিয়ে দিবে না। আপনি একটা আমল করছেন, ফেরেশতাদেরকে বলবে এতটুকু সওয়াব লিখে দাও। আপনি এতটুকু আমল করছেন, এতটুকু সওয়াব লিখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে এমন পছন্দ করেন। রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে, সহিভাবে যখন রোজা রাখে, রোজা রাখার পরেও যখন খারাপ কাজ করে না, ফায়সা কথা বলে না, গীবত করে না, অন্যর গীবত চর্চা করে না, অন্যর দোষ চর্চা করে না, যখন সহিভাবে একজন খাঁটি ব্যক্তি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা তোমরা নেকি রেখো না, আমি নিজে এই নেকি লিখে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের সওয়াব আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে লেখাবেন না, অন্য কাউকে দিয়ে লেখাবেন না। ফেরেশতারা লিখতে যাবে, বলবে না তোমরা লেখো না, এর যত নেকি, এর বদলা আমি নিজে তাদেরকে লিখে দেব, নিজে লিখে দেবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন কঠিন মুসিবতের সময় হয়ে যাবে, যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, যখন পায়ের নিচের জমিনের মাটিটা তামা হয়ে যাবে, যখন সবাই ইয়া নাফসি করতে থাকবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ তৃষ্ণায় কাতর, সবার বুকের মধ্যে তৃষ্ণায় বুক ফেটে চর্চিত হয়ে যাবে। ওই সময় শুধু তৃষ্ণা লাগবে, শুধু মনে হয় যেন একটা সাগর আমার সামনে এনে দাও, আমি পুরা সাগর ধরে পানি খেয়ে ফেলবো, এরকম মনে হবে। তখন তৃষ্ণা এমন তৃষ্ণা লাগবে, যখন এই ব্যক্তির দুনিয়ায় দেখতে রোজা রাখবে, সিয়াম রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় সবাই পানি পানি বলে পানি চাইবে। ওই সময় আমি নিজে তাকে, রোজাদার ব্যক্তিকে আমি নিজে পানি পান করাইয়া দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে পানি খেতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? যদি চাই, রব্বে কাবার গোসল করে বলছি, যারা এই মুরব্বী দাদারা যারা দেখতেছি অনেকেই রোজা রাখেন না, আরে কষ্ট লাগে, শুধু কাজ 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 করে দেখবেন যে আপনার দুনিয়ার আপনার জরুরত কোনো সময় পুরা হবে না, দুনিয়ার জরুরত কোনো সময় পুরা হবে না। আপনি আজকে একটা গাড়ি কিনবেন, আপনাকে দেখবেন যে কালকে আবার আরেকটা জিনিস কেনার আগ্রহ হবে, যে আরেকটা জিনিস লাগবে, অভাব শেষ হবে না, অভাব শেষ হবে না। কিনতে 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 কিনতেই এক সময় দেখবেন যে আপনার জন্য কেনার সময়
শেষ হয়ে গেছে, তখন আপনাকে কবরস্থ করার জন্য আরেকজন মানুষ 10জন মানুষ পেরেশানি হয়ে পড়বে। তারাও বলবে যে এইটা আনো, ওইটা আনো, এই আতর আনো, এই গোলাপ জল আনো, এই কাপড় আনো। তখন আপনাকেও দেখবেন যে ব্যস্ত হয়ে পড়বে আপনাকে সাজানোর জন্য, ওই কবরের মধ্যে রাখার জন্য। সেদিন আপনার কাজ কোথায় যাবে সেদিন আপনি টের পাইবেন যে আপনার কাজ কি। খোদার কসম করে বলছি, যদি কোনো ব্যক্তি গুনাহ রাখা অবস্থায় গুনাহ নিয়ে যদি কবরে যায়, তার কবরের আযাব, শুধু মৃত্যুর যে আযাব, এই আযাবতে সে সহ্য করতে পারবে না। তার মৃত্যুর যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটুকু সহ্য করার উপায় আমাদের নাই। খোদার কসম করে বলছি, মুরব্বি দাদারা অনেকে এখানে রোজা রাখেন না, মসজিদের কাছে ঘর থাকতে নামাজ পড়তে আসেন না। অনেককে দেখে কষ্ট হয় যে রোজা রাখেন আপনি রোজা রাখলে সওয়াব আপনাকে ফেরেশতারা লিখবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখে দেবে। ফেরেশতারা কত লিখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একের জায়গায় 100, 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 100 কোটি দিতে পারেন কি পারেন না? পারেন। তিনি সমস্ত কিছুর মালিক, তিনি 99 পদের